আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা করব আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথম প্রজেক্ট। জাভাস্ক্রিপ্টের প্রথম প্রজেক্ট এবং ভেরি ইজি প্রজেক্ট এবং শুরুটা এবং একদম ইজি দিয়েই করছি, কারণ এটি সবার ভালো লাগবে। কোনো জিনিসই কঠিন থেকে শুরু করা একদম ভালো লাগে না কারো। আমরা অলরেডি একটা জাভাস্ক্রিপ্টের কোর্স করে ফেলেছি। আই গেস আপনারা অনেকেই লাইক করেছেন সেটি। আর আপনারা একজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি যাতে ফার্স্ট এরকম একটা প্রজেক্ট করি যেটা ইমেল ভ্যালিডেশন চেক করে। সো আমি এর জন্য এই ফার্স্ট প্রজেক্টটি করলাম। আমি আপনাদেরকে দেখালাম যে ইমেল জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা কিভাবে ইমেলটা ভ্যালিডেশন করতে পারি। সো আমরা কিন্তু আপনারা অনেক সময় ওয়েবসাইটে যখনই আপনারা ফর্মে টাইপ করেন তখন কিন্তু আপনারা দেখতে পান অটোমেটিকলি চলে আসছে যে ইওর ইমেল ইজ নট ভ্যালিড, বা অটোমেটিকলি চলে আসে কিন্তু ইওর মেল ইজ ভ্যালিড। সো সেটি কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা করতে পারি সেটি কিন্তু আমরা দেখব। সো ওয়েলকাম সবাইকে। আমরা ইমেল ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে দেখতে পারি। আপনি হয়তো বা আপনার যে কোনো জায়গায় আপনি কোনো ফর্ম ফিল আপ করতে গেলে ওয়েবসাইটে দেখতে পান যে ইওর ইমেল ইজ নট ভ্যালিড বা ইওর ইমেল ইজ ভ্যালিড। সো এই চেকারটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে করতে পারি আজকে সেটি দেখবো। চলুন সেটি দেখে ফেলি। সো আমি ভিএস কোডে আমি একটি ফোল্ডার ওপেন করে নিয়েছি এবং একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি index.html। সো আপনারা যদি ভিএস কোড ইনস্টল না থাকে, ভিএস কোড এমলে আপনার এই যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য বা জাভাস্ক্রিপ্টের জন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য HTML বেস্ট অপশন আমার কাছে মনে হয়। আপনারা যদি ভিএস কোড যদি না জানেন ইনস্টল দিতে, তাহলে চলে যেতে পারেন আমার প্লেলিস্টে। দেন এখানে অ্যাপ ইনস্টল অপশন আছে, সেটি কই আমি দেখে নেই। অ্যাপ ইনস্টল এখানে, হ্যাঁ, এখানের আপনারা প্রথম ভিডিওটি দেখে ফেলতে পারেন। সো আমি আজকে আমাদের মেন গোল হলো জাভাস্ক্রিপ্টের সাহায্যে কীভাবে ইমেল ভ্যালিডেশন চেক করতে পারি, সেটি HTML CSS শেখানো নয়। সো আমি এখানে ইমিট ট্যাগ ইউজ করব। ইমিট ট্যাগ ইউজ করতে পারি এভাবে আমরা ভিএস কোডে। দেখুন ইমিট ট্যাগ আমাকে সে বাই ডিফল্ট কিছু HTML দিয়ে দিয়েছে। টাইটেলটা দিয়ে দেবো আমি ইমেল ভ্যালিডেশন। ইমেল ভ্যালিডেশন টাইটেল আমি দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, তারপরে আমি বডিতে যাব। বডিতে আমি কিছু লিখবো এখানে, একটা হেডিং দিয়ে দিলাম। ফার্স্টে বললাম একটা ফর্ম থাকবে, বললাম রেজিস্টার এটা। তারপরে সেখানে আমি কি করব, সেখানে একটা ডিভের ক্লাস দিব। আমি একটা ডাব্বার ভিতর নিয়ে আসবো। ডিপ ক্লাস দিব হলো ডিপ ক্লাস কন্টেইনার দিয়ে দিলাম। আমরা একটু সিএসএস করব পরে। কন্টেইনার ক্লাস দিলাম। তারপর এখানে একটা ফর্ম বানাবো আমরা রেজিস্টার। পরে ফর্ম লিখবেন আর দেখবেন ইমিট ট্যাগ চলে আসবে। ইন্টারপ্রেস করবেন, দেখুন চলে এসেছে ফর্ম। আমরা হ্যাশ দিয়ে দিলাম এখানে। দেন এখানে একটা ফর্মের একটা আইডি দিয়ে দিব আমি এখানে অ্যাজ কিছু অপারেশন করব, ডোম ম্যানিপুলেশন। তো আইডি দিয়ে দিলাম ফর্ম। তারপরে এখানে একটা ইনপুট দিব আমি, ইনপুট টাইপ টেক্সট অবশ্যই। তারপরে বলবো আমি কি প্লাস হোল্ডার বলবো ইন্টারিয়র মেল ফার্স্টে বলবো না, বলবো নেম দিতে। একটা সৌন্দর্য আছে ফর্মে। তো ইয়োর নেম বলবো, ইয়োর নেম। তো এখানে টাইপ টেক্সট থাকুক। তারপর এই সেম জিনিসটা কপি করে আমি তিনবার কপি করলাম, বললাম ইয়োর ইমেল বললাম। তারপর ইমেলের একটা আমি এখানে কি দিয়ে দিলাম, আইডি দিয়ে দিব। যেহেতু আমরা ইমেল ভ্যালিডেশন চেক করব, ডোম ম্যানিপুলেশন করবো, আইডি দিয়ে দিই, আমাদের জন্য ইজি হবে। ইমেল আইডি আমি ইমেল দিয়ে দিলাম। তারপর এখানে একটা স্প্যান ট্যাগ বানাবো। স্প্যান কেন বানালাম, কারণ আমি এই স্প্যান ট্যাগে আইডি অনুযায়ী আমি কি তাকে সেট করে দেবো এখানে ইমেলটা ঠিক আছে কিনা নাই, সেই জিনিসটা এখানে সেট করে দিবি। আর HTML করে দেবো এখানে। সো আমি এখানে করে দেবো আইডি কষ্ট করে দেবো হলো আমি এটার আইডি টেক্সট দিয়ে দিই। সো টেক্সট। তারপর প্লেস হোল্ডার এখানে কি ইওর নেম না, এখানে আমি বললাম ইওর ইউনিভার্সিটি ছিলাম, সো ইউনিভার্সিটি। তারপর এখানে একটা বাটন বানাবো আমি, ইনপুট টাইপ বাটন। সো ইনপুট টাইপ বি দেখতে পাচ্ছেন চলে এসেছে বাটন। বলবো রেজিস্টার। সো দেন কন্ট্রোল এস দ্বারা সেভ করি, আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি। এটা যদি না থাকে এখানে যাবেন, এখানে লিখে লাইভ অপশন আছে, লাইভ লিখবেন। লাইভ লেখার পর লাইভ সার্ভার চলে আসবে। তো দেন আমি এখানে ওপেন উইথ লাইভে যাব। লাইভে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার নেম, ইমেল, ইউনিভার্সিটি রেজিস্টার চলে এসেছে। আমি এটা কিছু সিএসএস দিব এখন। সো সিএসএস আমরা অ্যাড করব। সো ফার্স্টে আমি এখানে স্টাইল বানাবো, কিছু স্টাইলের ভিতরে আমি কিছু সিএসএস দিয়ে দিব। সো ফার্স্টে একদম শুরুতে মার্জিন আমি 0 করে দিব সবগুলোর মার্জিন। সো অ্যাজ ইউজুয়াল আমি কিছু সিএসএস অ্যাড করে দিয়ে দিচ্ছি। দেখুন মার্জিন অ্যাড করেছি শুরুতে ইনিশিয়ালি 0। তারপর বডির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়েছি, ফন্ট ফ্যামিলি দিয়েছি ডট কন্টেইনার, যেটা আমাদের ক্লাস ছিল ফার্স্ট শুরুতেই ফর্মের আগে।
আমরা উইথ দিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, প্যাডিং দিয়ে দিয়েছি 0-20, পজিশন ফিক্সড এবং লেফট 50 টপে 50 মাঝখানে চলে এসেছে। ট্রান্সলেট করার ফলে আমাদেরকে মানে 50-50 সাইজ নিয়ে নিয়েছে হাইট অ্যান্ড উইথগুলো। আর এখানে ট্রান্সলেট করার পরে ট্রান্সফর্ম আমাদের একদম মাঝে চলে এসেছে। তারপরে H1 আমরা হেডিংয়ে কিছু স্টাইল অ্যাড করেছি, কালার। তারপর ইনপুটে কিছু স্টাইল লাইক বর্ডার, তারপর মার্জিন বটম করেছি, ফন্ট সাইজ করেছি, তারপর বর্ডার রেডিয়াস করে দিয়েছি, একটু বর্ডার থেকে একটু রেডিয়াস আসবে। তারপরে আমরা কি করেছি, ইনপুট টাইপও কিছু, ইনপুট টাইপ বাটনটাও আমরা একটু ডিজাইন করে দিয়েছি, হভার করলে একটা আলাদা কালার চেঞ্জ হবে, আলাদা কালার আসবে, সেটিও সেট করে দিয়েছি। তারপরে আমরা প্লেস হোল্ডারটাও, ইনপুটের প্লেস হোল্ডারটা হোয়াইট করে দিয়েছি। দেখুন এই সিএসএস আমরা অ্যাড করে দিয়েছি। এখন যদি আমাদের দেখি আমরা কেমন লাগে আমাদের দেখতে, আমাদের এরকম লাগছে। আমাদের হয়তো বা স্পেলিং ভুল হয়েছে, কন্টেনার এখানে ডট কন্টেনার আছে, তো আমি এখান থেকে কন্টেনার বানানো ভুল আছে, হ্যাঁ কন্টেইনার লিখেছি। সো এখন ঠিক হয়ে যাবে। দেখুন এখন দেখুন এরকম হয়ে এসেছে আমাদের 50-50 সাইজ এবং হলো -50 -3 ট্রান্সলেট করলে আমাদের মাঝখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ইমেল ভ্যালিডেশনটা করবো। এর জন্য আমরা ডিভের পরে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো, জাভাস্ক্রিপ্ট লিখবো কিছু। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে দিলাম এখানে। তো সবার ফার্স্টে একটা ফাংশন বানাবো আমি, ফাংশনটা কল করব আমি যখনই আমার কি ডাউন হবে। কি ডাউন হবে বলুন তো? অন কি ডাউন হবে যখনই আমার হলো ইমেলটা, তখনই। তো ফাংশন, আমি ফাংশনটার নাম দিলাম ভ্যালিড, ভ্যালিড নাম দিলাম। তারপরে ভ্যালিডের ভিতর ঢুকবো আমি। তো ঢোকার পরে এখানে আমি এক কাজ করব, যেটা হলো আমি কিছু ডোম ম্যানিপুলেশনের জন্য ভ্যারিয়েবল বানাবো। সো ফার্স্টে ভ্যারিয়েবল বানালাম ফর্ম নামে। তো ফর্ম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফর্ম হিসেবে নেব, আমি একটা আইডি দিয়ে দিয়েছিলাম ফার্স্টে, দেখুন ফর্ম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে দিব হলো ফর্ম, ফর্ম। তারপর আরেকটা ভ্যারিয়েবল বানাবো, সেটা হলো সেটা হলো আমি বলবো হলো ইমেল নামে। ইমেল ডকুমেন্ট ডট ইমেলের ভ্যালুটা দরকার আমার, এটি কপি করব, এটি কপি করে ইমেল করব এখানে। ইমেল যেহেতু আমরা আইডি দিয়েছিলাম ইমেল, দেখুন এখানে আইডি ইমেল। তারপর এটার ভ্যালুটা দরকার আমার, মানে ইমেলের ভ্যালুটা, ইমেল যেটা টাইপ করবো আমরা সেটা। সো ভ্যালু দিলাম। তারপর একটা ভ্যারিয়েবল বানাবো, সেটা হলো আমার টেক্সট। তো এই যে স্প্যান নেই আইডি দিয়েছি আমরা, সেখানে টেক্সট অ্যাড করতে হতো তাই না? ইমেলের সাথে আমরা মিলিয়ে দেখবো, টেক্সট অ্যাড করবো। সো টেক্সট টেক্সট, আমি টেক্সট দিয়ে দিলাম হলো, টেক্সট দিয়ে দিলাম হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট। ভ্যালু আর দরকার নেই আমার, আমার টেক্সট আইডিটা দরকার। তো টেক্সট দিয়ে দিলাম। সো এখন আমি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করে নিয়েছি, যেগুলো ইমেল ভ্যালিডেশনের জন্য মাস্ট থাকতে হয়। দেখুন এই যে এগুলো, সেই অনুযায়ী আমি ম্যাচ খাওয়াবো। যদি এগুলো থাকে, ঠিক থাকে, তাহলে আমার কি হবে, আমার সেটি ভ্যালিড ইমেল হবে, আর অন্যথায় ভ্যালিড ইমেল হবে না। অর্থাৎ ইমেলে যেগুলো থাকে আপনার, লাইক এখানে আমার এরকম সাইন থাকে, যেসব সাইনগুলো থাকে এবং একটা আলফাবেট থাকে কিছু এবং সংখ্যা থাকতে পারে। সো এইসব জিনিসের বাইরে যদি কিছু থাকে, যেসব সিনট্যাক্সগুলো ইমেল অ্যালাউ করে না, সেগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি দেখুন। তো তাহলে আমার সেগুলো বাদে বাকিগুলো আমাদের হলো ইনভ্যালিড হবে। তো এখন আমি এখানে একটা কন্ডিশন লাগাবো, আমি ইফ কন্ডিশনের ভিতরে দিয়ে দিব হলো ইফ ইমেল, যেখানে আমরা ইমেলের ভ্যালুগুলো নিয়েছিলাম, সো সেই ভ্যালুটা চেক করব, ম্যাচ খায় যদি ইমেল ডট ম্যাচ, কার সাথে ম্যাচ খায়, প্যাটার্নের সাথে। তো প্যাটার্ন, দেন আমার এই কন্ডিশনে ঢুকবো, ঢুকে আমি বলবো যে টেক্সটের ইনার এসটিএমএল করে দাও, ডট ডট ইনার এসটিএমএল করে দাও হলো টেক্সট ডট ইনার এসটিএমএল, আমি এখানে করে দিব হলো, বললাম সাপোজ বললাম ইওর মেল ইজ ভ্যালিড, ইওর মেল ইজ ভ্যালিড। তারপরে আমি আরেকটা এলস কন্ডিশন লাগাবো, এখানে কালারটা সেট করে দিতে পারি আমরা, টেক্সট ডট স্টাইল, গ্রিন কালার দিয়ে দিই, স্টাইল ডট কালার ইকুয়ালস টু বলে দিব হলো আমি গ্রিন, রেড দিব হলো ইনভ্যালিডের সময়। তো গ্রিন, তো সেমিকলন দিই সবগুলোই। তারপরে আমি কি করব, এটা কপি করে এখানে জাস্ট এলস দিয়ে দিব, এই ইফ কন্ডিশন কেটে দিয়ে দিব হলো এলস ইওর প্লিজ ইন্টার ইনভ্যালিড মেল, বলো প্লিজ ইন্টার ভ্যালিড মেল। ভ্যালিড মেল কালারটা গ্রিন না হয়ে কি হয়ে যাবে, রেড করে দেবো আমি টেক্সটের।
আইডিটা যেটা সেটা আমরা স্টাইল ডট কালার করে দাও, স্টাইলে কালার এড করে দাও রেড। তো রেড কন্ট্রোল এস দ্বারা সেভ করব। এখন যদি আমি যাই 1 2 3 4 দিয়ে দিলাম। 1 সেকেন্ড। তো সরি, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হলো ফাংশনটাকে কল করতে হবে। তো এই যে ইমেলের প্লেস হোল্ডারে যাব, এখানে গিয়ে আমি দিয়ে দেবো হলো আমাদের একটা অন কি ডাউন নামে অপশন আছে, অন কি ডাউন, সেখানে আমি ফাংশন কল করে দেবো, ভ্যালিড ফাংশনটি কল করে দিলাম। এখন কন্ট্রোল এস দ্বারা সেভ করলে এখন যদি রিলোড করি, ইয়ার ইমেল 1 2 3 4 দেই, প্লিজ ইন্টার ভ্যালিড মেল লেখা আসছে দেখুন। আর যদি আমি এখানে সুমন আমাদের ভ্যালিড মেলটা দেই, এখানে একটি স্পেস আসছে, স্পেসটাকে দিয়ে দিই, তাহলে ইওর মেল ইজ ভ্যালিড দেখুন লেখা এসে গিয়েছে দেখুন, ইওর মেল ইজ ভ্যালিড। আর অন্যথায় আমি যদি এখানে আরও বাড়তি স্পেস দিই, দেখুন ইওর মেল ইজ ইনভ্যালিড। তো দেখতে পাচ্ছেন আশা করি। তো এই ছিল আমাদের ইমেল চেকার, একদম সিম্পল জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছি আমি। আশা করি আপনাদের না বোঝার কিছুই নেই এখানে। তো ভালো লাগলে ভিডিওটি, এবং পরবর্তী আমরা আরও অসম প্রজেক্ট করব সামনে জাভাস্ক্রিপ্টের। নেক্সট ভিডিওতে আমরা খুবই সুন্দর একটা প্রজেক্ট করব। সো সাথেই থাকুন। আজ এই পর্যন্ত।